আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া উদুদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসায় আজকে দর্শে হাদিসে বসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। একবার সকলে আল্লাহ শুকর আদায় করি, কালেমায়ে তাশাক্কুর, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহে তৈয়বায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। যার কিতাব আমরা, যার হাদিস শরীফ পড়ার পরে নেককার দিনদার হওয়ার এবং জীবনের বিভিন্ন দিক নির্দেশনা পাওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন, সেজন্য রাসূল করিমের আরওয়াহে আমরা পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সিয়াহদিকার অন্যতম একটি কিতাব ইবনে মাজাহ শরীফের জীবনী সম্পর্কে। ইবনে মাজাহ উনি পরিচিত হয়েছেন মায়ের নাম থেকে। মাজাহ হলো তার মায়ের নাম। ইবনে মাজাহ মানে মাজার ছেলে। এভাবে আল্লাহর কিছু নবীও আছেন, যেমন হযরতে ঈসা ইবনে মরিয়মের ছেলে হযরত ঈসা। আবার মাজাহ এটা অনেকে ওনার বাবার লকব, আবার কেউ ওনার ভাইয়ের বা কেউ বংশের বিভিন্ন ধরনের কথা বলেছেন। তোর মধ্যে মায়ের নাম এটা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। ওনার আসল নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ। বাবার নাম হলো ইয়াজিদ। ওনার নাম যে লকব নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল কাসবিনী। কাসবিনী এটা হলো একটা জায়গার নাম, যে জায়গাটা ইরানের মধ্যে বর্তমান অবস্থিত। তিনি 824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন তিনি 879 খ্রিস্টাব্দে। আবার কেউ কেউ 2 বছর আগ পর বিভিন্ন ধরনের কথা বলেছেন, 2 বছর আগে, আবার কেউ বলছেন 1 বছর পরে, বিভিন্ন ধরনের কথা বলেছেন। তবে তার ইন্তেকালটা খুবই সুন্দর হয়েছে। যেমনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন রমজানের শেষ অর্থাৎ ঈদের রাতে, ঈদের দিন ওনার দাফন হয়েছে। তেমনি হযরতে মুহাম্মদ ইবনে ইয়াজিদের অর্থাৎ ইবনে মাজাহ মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি 22 রমজান, মতান্তরে 27 রমজান তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই অল্প বয়সের মধ্যে যে খেদমত করে গেছেন, এটা পৃথিবীর মানুষ তাদেরকে ভুলবে না। তিনি যেমনি হাদিসের কিতাব সুনানে ইবনে মাজাহ লিপিবদ্ধ করেছেন, তেমনি তাফসীরের কিতাবও কোরআন মজিদের তাফসীরের কোরআনও তিনি লিপিবদ্ধ করেছেন। তেমনি আবার তারিখে ইসলামও লিপিবদ্ধ করেছেন। তবে তারিখে ইসলামের মধ্যে অনেক সাহাবায়ে কেরামের জীবনী, তাবিন তবে তাবিনদের অনেক সুন্দর জীবনী তিনি আলোচনা করেছেন। এই ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাবের প্রণেতা তিনি। তো এখন উনি ইসলাম ধর্মের অনেক সেবা দিয়েছেন। মাযহাব নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তিনি কোন মাযহাবে ছিলেন? অনেকে বলছেন তিনি নিজে মুজতাহিদ ছিলেন, আবার কেউ কেউ বলছেন না তিনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, আবার অন্যরা বলছেন না তিনি মালিকি মাযহাবের একজন কর্ণধার ছিলেন। সুতরাং যা হোক, এইভাবে আছে। উপাধি হলো ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি, তাকে হাফেজ, তিনি এমনি হাফেজও, আবার পবিত্র হাদিস শরীফের হাফেজও ছিলেন। 4 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি একজন জয়্যদ এবং মেধাবী, ভালো, উত্তম, নেককার, দিনদার মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওনার দিয়ে অনেক খেদমত আল্লাহ নিয়েছেন। তো ইবনে মাজা নামে পরিচিত হয়েছেন এই জন্য তিনি বলছেন আমার মায়ের নামে আমার পরিচিত হতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমার মায়ের নাম দিয়ে পরিচিত হলাম। খোরাসানের মুহাদ্দিস ছিলেন তিনি। জন্মস্থান তিনি ইরাকের আজম বা উত্তর পশ্চিম ইরানে কাজবিন নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন। ইরান, ইরাক এদিকের অনেকে আল্লাহর বান্দারা দুনিয়াতে এসে অনেক খেদমত তিনি করেছেন, অনেক খেদমত করার সুযোগ হয়েছেন। শিক্ষা দীক্ষা মধ্যে সর্বপ্রথমে তিনি তার পিতামাতা থেকে শিক্ষা গ্রহণ করা আরম্ভ করেছেন। পরবর্তীতে তিনি বহু উস্তাদের কাছ থেকে, অসংখ্য উস্তাদের কাছ থেকে, কেউ বলছেন হাজারাধিক উস্তাদের কাছ থেকে তিনি লেখাপড়া করেছেন। এবার আমরা চিন্তা করতে পারি, যিনি হাজারাধিক উস্তাদের কাছে লেখাপড়া করতে পারেন তিনি কত বড় একজন মেধাবী, কত বড় একজন আল্লাহওয়ালা, কত বড় একজন বিখ্যাত লোক ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি 223 হিজরি মোতাবেক 844 খ্রিস্টাব্দে 22 বছর বয়সে তিনি হাদিস সংগ্রহের মধ্যে মনোনিবেশ করেন। তিনি সংগ্রহ করতে 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 বহু লক্ষ লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন। তন্মধ্যে বিশেষ করে তিনি প্রসিদ্ধ হলো 4 লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল। খোরাসান, হিজাজ, মিশর, সিরিয়া, মক্কা শরীফ, মদিনা শরীফ সহ বহু জায়গায়, বিশেষ করে মদিনা তৈয়বা, বসরা, বাগদাদ, তেহরান, বেশ জায়গায় তিনি চষে বেরিয়েছেন রসুলের হাদিস সংগ্রহ করার জন্য। 15 বছর বয়সে তিনি ইলমে হাদিসের চর্চায় নেমেছেন। 22 বছর বয়সে তিনি বিভিন্ন জায়গায় সফর করেছেন। তো উনি একজন উচ্চাঙ্গের একজন মুসান্নিফ, উচ্চাঙ্গের একজন হাদিসের খেদমতগার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার খেদমত কবুল করুক। বিশেষ করে তার ওস্তাদগণের মধ্যে যাদের থেকে তিনি ইলমে হাদিস আহরণ করেছেন, ইলমে তাফসীর, তারিখ সহ ইলমে শরীয়ত, ইলমে তরিকত, বিভিন্ন ধরনের জ্ঞান অনুসরণ করেছেন। তন্মধ্যে তার ওস্তাদগণের নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নুমাইর, ইব্রাহিম বিন মুনজির, হিসাম ইবনে আম্মার, মোহাম্মদ ইবনে রুমুহ, দাউদ ইবনে রশিদ, জাবরা ইবনে ইবনে মুবলিস, ওনারা উল্লেখযোগ্য। আরও অসংখ্য ওস্তাদ থেকে, ওই যুগের বাসা ওস্তাদের কাছ থেকে লেখাপড়া করেছেন। শিক্ষা দীক্ষায় তিনি অনেক উচ্চাঙ্গের একজন লোক ছিলেন। আর অসংখ্য ছাত্র ছিল। কেউ কেউ বলছেন তার ছাত্র লক্ষাধিক। ইমাম ইবনে মাজা কাজবিনী রহমতুল্লাহ আলাইহ এই কাজবিনী অঞ্চলের একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। সাথে তিনি ছিলেন একজন প্রতিভাবান হাদিস বিচারক ছিলেন। বহু দূর দেশ এবং দূর দূরান্ত থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। তার উল্লেখযোগ্য ছাত্রদের নাম হলো আবুল হাসান কাত্তান, জাফর ইবনে ইদ্রিস, আহমদ ইবনে রাউফ বাগদাদি, আব্দুল্লাহ আল গাদানি, আলী ইবনে সাইদ, ইব্রাহিম ইবনে দিবা, আহমদ ইবনে ইব্রাহিম, জাফর ইবনে ইদ্রিস। ওনারা হলেন তার উল্লেখযোগ্য ছাত্র ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহ। তো ওনার যেমন ওস্তাদ ছিলেন বিজ্ঞ, তেমনি উনি যাদেরকে পড়াইছেন তারাও একজন দেশের কর্ণধার হয়েছেন, একজন মুহাদ্দিস, মুফাসসির, আদিব, ফকিহ এগুলো হয়েছেন। তো সর্বসাকুল্যে বোঝা যায় ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহ একজন আল্লাহর ওলি ছিলেন। ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহ হাদিসের যে খেদমত করেছেন, হাদিসের যে সেবা তিনি করে গেছেন, এটা বিরল। এই ধরনের অল্প বয়সের মধ্যে তিনি অনেক খেদমত করে গেছেন। আল্লাহ ওনার খেদমতকে কবুল করে ওনার এই লিখিত কিতাব থেকে রসুল করিমের হাদিস শরীফ পড়ে আমরাও যাতে সেবা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।